আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বেকারি স্টাইলের পিৎজা তৈরি করে দেখাবো, যার বেসটা থাকে একটু থিক, কিন্তু এই পিৎজাটা খেতে কিন্তু অনেক মজার। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই পিৎজাটি তৈরি করতে হয়। আমি সবার আগে পিৎজার ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচের মতো ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট দিতে যাবেন না, না হলে কিন্তু ইস্টের গন্ধ পড়বে, খেতেও কিন্তু ভালো লাগবে না তখন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী আপনারা লবণ অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, এর চেয়ে বেশি কিন্তু চিনি দিবেন না। এখন আমি এই সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তেলের পরিমাণটা ঠিক কীরকম হতে হবে। যখন এরকমভাবে মিশাবেন তখন দেখবেন যে এটা হাতের মধ্যে মুঠোয় করলে ময়দাটা একটু জড়ো হয়ে থাকবে, অর্থাৎ ঝরঝরে থাকবে না, তাহলে বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিব আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। একবারই পানি দিতে যাবেন না, তখন যদি একবারে পানি দিয়ে দেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আর বুঝবেন না, তাই অল্প অল্প করে পানি দিবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা হালকা একটু স্টিকি স্টিকি হবে। এখানে আমি আর পানির পরিমাণটা বলছি না, কারণ আপনাদের ময়দার উপর ডিপেন্ড করবে যে পানি ঠিক কতটুকু লাগবে। আপনারা অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে ঠিক এরকম একটা স্টিকি স্টিকি ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে আবারও 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মথবেন ততই কিন্তু ডোটা সফট হবে। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য, আর এই 3 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে 2 ঘন্টার জন্য হলেও কিন্তু এই ডোটা রেস্টে রেখে দিবেন। এর ফাঁকে আমরা এখন পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা বোনলেস চিকেন নিয়েছি, আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর সয়া সসে কিন্তু লবণ থাকে। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, ঝাল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। চিকেনটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে এই চিকেনের মধ্যে লাগে। চিকেনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি চিকেনটা ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু তেল গরম করে নিলাম। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই চিকেনটা আমি একটু ভেজে নিব তেলের মধ্যে খুব ভালোভাবে। আর এই ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আর রোজার মাসে ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়, তার জন্য আমি শর্টকাট করেছি ভিডিওটা। আমি চিকেনটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর চুলা আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনগুলো ভেজে নেবেন। আর এই চিকেনের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিছু পানি বা অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই, চিকেনটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই চিকেনটা তুলে নিচ্ছি। আর এই দিকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোয়ের থেকে সম্পূর্ণ বাতাস বের করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটা মথে আমি একটি মোল্ডের মধ্যে খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে নিয়েছি, আর একটি কাঁটা চামচের সাহায্যে এরকম একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর এখানে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি, আর এই পিৎজা সসটা হোমমেড পিৎজা সস। আর কিভাবে আপনারা খুবই সহজে হোমমেড পিৎজা সস তৈরি করতে পারবেন তার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি পিৎজা সসটা সম্পূর্ণ খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বেশি বা কম যে যেরকম খেতে পছন্দ করেন। এখন আমি এর মধ্যে যেই চিকেনটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি উপরে। আর আপনারা এই পিৎজা কিন্তু চিকেন ছাড়াও খেতে পারবেন, শুধুমাত্র সবজি দিয়েও কিন্তু পিৎজা বানালে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এর উপরে আবারও কিছু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি।
এখন আপনারা এই পিৎজার উপরে পছন্দ অনুযায়ী আপনাদের টপিংস দিতে পারেন। আমি এখানে রিং করে গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টপিংস দিতে পারেন এর মধ্যে। এখন আমি এর উপরে অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর পিৎজার উপরে অরিগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু একটি সুন্দর পিৎজার মধ্যে ফ্লেভার আসবে। আর এই অরিগ্যানোটা আপনারা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন। এখন আমি এটা বেক করে নিব, আর আমি এটা চুলায় বেক করব। আর চুলায় বেক করার জন্য তো জানেন সবার আগে প্রিহিট করে নিতে হবে পাত্রটা, আর পাত্রটা কিন্তু আগে থেকে প্রিহিট করে নিতে হবে। আমি পাত্রের মধ্যে কিছু পরিমাণে বালু দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছিলাম আগে থেকে 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে পিৎজাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর চুলা আঁচ মিডিয়ামে থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকবে চুলা আঁচটা। আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। এখন এই পিৎজাটা আমি আধা ঘন্টার জন্য বেক করে নিব। প্রায় আধা ঘন্টা পর পিৎজাটা বেক করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং মোল্ডে থেকে বেরো করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পিৎজাটা কেটে দেখাচ্ছি। আর এই পিৎজার ক্রাস্টটা একটু থিক হওয়ার কারণে এটা খেতেও কিন্তু ভালো লাগে। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে এই পিৎজাটা তৈরি করে দেখবেন। আর এই পিৎজার নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।